সাধারণ শিক্ষার্থীদের সাথে সাথে এবার রংপুর নগরের সৌন্দর্য বর্ধনের কাজে সড়কে নেমেছেন স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষার্থীরাও। শুক্রবার বিকেলে রংপুর নগরীর সড়কগুলোতে বৃক্ষরোপণের মধ্য দিয়ে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করেন তারা। আমরা দেশের জন্য কিছু করতে পারছি দেখে খুবই ভালো লাগছে, কারণ দেশটা তো আমাদেরই, আমাদেরকেই এই দেশের দায়িত্ব নিতে হবে। আমরা যদি না নেই তাহলে তো এই দেশটা ভালো থাকবে না। আমরা এখন বর্তমানে এই দেশের পরিস্থিতি সম্পর্কে জানি, তাই আমরা এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব। তো বিগত দিনে হচ্ছে আমাদের যে দেশ আমরা স্বাধীন হলো, তো এর মধ্যে হচ্ছে আমাদের দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্লাস পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমরা গাছ লাগিয়ে থাকি। আজকে আমরা কড়ি ফুলের গাছ ও মেহেদি গাছ লাগিয়েছি রাস্তার সৌন্দর্য বর্ধনের জন্য এবং পরিবেশটাকে রক্ষা করার জন্য। শিক্ষার্থীরা বলছেন, কয়েক বছর ধরে চলো স্বপ্নছুঁই নামে স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করে পরিবেশের ভারসাম্য রক্ষা, পরিবেশ দূষণ রোধ ও সমাজের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন তারা। এরই ধারাবাহিকতায় দেশকে নতুন করে সাজানোর যুদ্ধে নেমেছেন শিক্ষার্থীরা। গাছ আসলে আমাদেরকে অক্সিজেন দেয়, ছায়া দেয়, কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এবং বৃক্ষ অধিক পরিমাণে নিধনের কারণে আসলে পরিবেশের বিপর্যয় হচ্ছে। তো আমরা রংপুরবাসীকে এই কার্যক্রমের মাধ্যমে মেসেজ দিতে চাই, আপনারা বেশি বেশি করে গাছ লাগান, যাতে পরিবেশের ভারসাম্যটা রক্ষা হয় এবং আমাদের পরিবেশটা যেন নাতিশীতোষ্ণ থাকে। এটা আমাদের মেডিকেল মোড় থেকে আপডেট পর্যন্ত এই গাছগুলো লাগানো চলেছে। এখানে আমাদের ফুলের গাছ আর মেহেদির গাছ লাগানো হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুহতাসিম আফসাদ জিসান বলেন, সবুজ রংপুর নবপ্রাণ প্রকৃতি স্লোগানকে সামনে রেখে এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন তারা। এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা জানি যে বর্তমানে আমাদের পরিবেশ বিভিন্ন ধরনের দূষণের কারণে একটা বিপর্যয়ের পথে। তো আমরা প্রতি বছর এই বিপর্যয় থেকে পরিবেশকে রক্ষা করার জন্য বৃক্ষরোপণ করি। তারই ধারাবাহিকতায় চলো স্বপ্নছুঁই আজকে সবুজ রংপুর এই স্লোগানে আমরা আজকে একটা বৃক্ষরোপণ অভিযান শুরু করেছি। প্রথম ধাপে আজকে এই কাজগুলো করলাম। এরপরে আমরা বিভিন্ন স্কুলে এবং এলাকা ভিত্তিক আমরা বিভিন্ন বনজ এবং ফলজ যে গাছগুলো আছে সেই গাছগুলো রোপণ করব। আমাদের এই ধারাবাহিকতা পুরো এক সপ্তাহ ধরে আমাদের চলমান থাকবে। প্রথম দিন রংপুর শহরের মেডিকেল মোড় থেকে ধাপ পর্যন্ত রোড ডিভাইডারে ৩ শতাধিক শোভাবর্ধনকারী বৃক্ষরোপণ করা হয়েছে। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।